Assalamu alaikum. Copper pipe size 15, 22, 28, 35, 42, 56. তো আরও আছে বিভিন্ন সাইজ আছে। এটা হলো এলবো কপারের 45, কপারের 45 ডিগ্রি, ক্রস টি কপারের, টি রেডুসার টি কপারের, রেডুসার টি আর কপলিন বা সকেট কপারের, কপারের রেডুসার কানেক্টর কপারের, মেল অ্যাডাপ্টার কপারের, মেল অ্যাডাপ্টার আর ফিমেল অ্যাডাপ্টার, এটাও ফিমেল অ্যাডাপ্টার কপারের। কপারের আপনার এটা হলো টপ কানেক্টর কপারের, ইউনিয়ন কপারের ইউনিয়ন, আরও সামান আছে ইনক্যাপ কপারের। এই পর্যন্ত কপারের আপনাদের দেখানো হলো। তো ইনক্যাপ কপারের, তো কপারের আরও ফিটিং আছে ও দেখতে পাবেন। এখন কিচেনের যত সামান আছে এগুলো দেখতে পাবেন। শর্ট বডি বিপ কপ, লং বডি বিপ কপ, আমরা যদি বিভিন্ন বাংলাদেশে আর কি কল বলে জানি, তো বিপ কপ এটা লং হয়, বিভিন্ন উঁচা হয়, এই হয়। অয়েল মিক্সার যার থেকে গরম ঠান্ডা দুটাই পানি বেরিয়ে আসবে, এটাকে বলা হয় অয়েল মিক্সার। এটা টেলিফোনের মতো দেখতে বলে, এটাকে বলা হয় আপনার টেলিফোন শাওয়ার মিক্সার। তো এই মিক্সারও এখানে গরম ঠান্ডার লাইন আছে, এটা দিয়েও আর টেলিফোনের মতো দেখায় বলে এটাকে টেলিফোন শাওয়ার বলে আর কি আমরা সাধারণত চিনি। এটা হলো শাওয়ার হেড, মানে উপরের থেকে যেটা বিভিন্ন মেনটেন্যান্সের সময় আপনার এটা সামানের নাম পার্ট বাই পার্ট বলতে হয়। তো এটা ডাইভার্টার এটা আপনার গরম ঠান্ডা লাইনের কাজে ব্যবহৃত হয়। বাস্কেট সিং স্টেনার, এটাও একটা কিচেনের সামান। সিং স্টেনার এটা হলো আপনার ওয়াশ বেসিনে ব্যবহার হয়। পপ আপ, যাকে পপ আপ কপলিন বলে, এটা আপনার স্প্রিং করে চাপ দিবেন, এটা লক হয়ে যাবে, আরেক চাপে হয়ে যাবে। এটা নর্মাল বেসিন কপলিং, সাধারণত বেসিনে এটা সাধারণভাবে ইউজ হয় বেসিন কপলিং। আর এক্স নিপেল, রেডুসার এক্স নিপেল, প্রথমটা এক্স নিপেল বা সকেট, রেডুসার থ্রেড সকেট আমরা এক্স নিপেল বলেই জানি, এক্স নিপেল বলে। আর ফ্লেক্সিবল পাইপ, ফ্লেক্সিবল হোস পাইপ, এটা সাইজ হয় বিভিন্ন ধরনের, 30 হয়, 45 হয়, 60 হয় আর কি, 60 হয়। এটা আর্ম, শাওয়ার আর্ম আর কি। শাওয়ার আর্ম এটা দেওয়ালের সাথে হ্যাঙ্গিং ভাবে লাগানো হয়, তাই এটাকে শাওয়ার আর্ম বলা হয়। শাওয়ার আর্ম বিভিন্ন ধরনের হয়। এটা হ্যান্ড স্প্রে, এটা যেটা রোল করা আছে এটাকে বলা হয় হোস পাইপ। আর হ্যাঙ্গিং যে ওটা হ্যাঙ্গিং ওয়ালে লাগানো হয়, পরে হ্যাঙ্গিং লক করে রাখার জন্য শাওয়ার স্প্রে ওটা। আর এটা হলো ওয়াশ বেসিন পিলার কক, এটা আপনার লম্বা বলে, মানে এটা দেখতে একটা খুঁটির মতো, এই জন্য এটাকে বলা হয় পিলার মানে খুঁটি আর কি। তো পিলার কক, এটাকে বলা হয় বেসিন পিলার কক, ওয়াশ বেসিনের আর কি, এটা ওয়াশ বেসিনে ব্যবহৃত হয়। এটা হলো টেফলন ট্যাপ, অনেকে থ্রেড ট্যাপ
বলি আমরা, যে ট্যাপ বা ট্যাপলন ট্যাপ, এটাও আপনার দুই নামে পরিচিত আর কি। দুই নামে, এক একজন এক এক নামে মানছে না আর কি। সিপি, সিপি মানে ক্যাপ, এটা আপনার ক্যাপ ব্যবহৃত হয় বিভিন্ন অ্যাঙ্গেল বলতে, আবার আপনার ওই বিভিন্ন শাওয়ারের মতো অনেক সময় ইউজ হয় কভার ক্যাপগুলো। তো এটা হলো আপনার নিপেল, সিপি স্টেশন নিপেল। ওটা নিপেল সাইজের হয় 10 mm, 15 mm, 20 mm, 30 mm, 40 mm হয়, বিভিন্ন ধরনের সাইজ আছে। ওয়েস্টার্ন টয়লেট কমোড, ওয়েস্টার্ন টয়লেট কমোড। তো এটা আপনার নিচে এটা ইয়ের সাথে ফিক্সড করা থাকে, ফ্লোরের সাথে ফিক্সড করা থাকে, আর এটা আপনার দেওয়ালের সাথে ফিক্সড করা থাকে। এটাকে বলা হয় অল হ্যাঙ্গিং, হ্যাঙ্গিং কমোড, মানে ঝোলানো থাকে, এজন্য এটাকে হ্যাঙ্গিং কমোড বলা হয়। আর সাধারণত আমরা বাংলা কমোড বলি এটাকে, সাধারণ বাংলা কমোড, বাংলা কমোড হিসেবে এটাই সবাই পরিচিত। অনেকে ইন্ডিয়ান কমোড বলে, ইন্ডিয়ান কমোড হিসেবে এটা পরিচিত। ইন্ডিয়ান কমোড বিদেশের ইন্ডিয়ান কমোডই বলে। আর ফ্লাশ ম্যাটেরিয়াল মানে মেকানিজম, ফ্লাশ মেকানিজম, এটা ফ্লাশ ট্যাঙ্কির ভিতরে ব্যবহৃত হয়। তারপর টিউব, তো এটা সম্বন্ধে তার বলতে হবে না, এটা সবাই জানেন। এটা ইউরিন টয়লেট বা ইউরিন কমোড, এটা আপনার বিশেষ করে এটাও বিদেশে ব্যবহৃত হয় বেশি। আপনার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আমাদের বাংলাদেশে তো আর দাঁড়িয়ে প্রস্রাব করে না। ওয়াশ বেসিন, ওয়াশ বেসিন বিভিন্ন সাইজের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এগুলো সাধারণত ইউজ হয়, এই ধরনের ওয়াশ বেসিনগুলো ইউজ হয়। ওয়াশ বেসিনের নিচে যে ড্রেনেজ লাইনের এদিকে থাকে এটা বলা হয় ওয়াশ বেসিন বটল ট্রাপ। বটল ট্রাপ মানে পপ আপের নিচে যে এটা নিচের বেসিনের নিচেরটা, এটাকে বলা হয় ফ্লেক্সিবল ড্রেন পাইপ। মানে এটা আপনার টান দিলে কিন্তু লম্বা হয়, এটা ওই যে দেখতেছেন না হচ্ছে রোল করা, টান দিলে একটু লম্বা ছোট বড় হয়। এটা বলা হয় কিচেন সিঙ্ক ওয়েল মিক্সার। এটাও কিচেনে ব্যবহৃত হয় বিশেষ করে, কারণ কিচেনের আপনার ট্রেগুলো একটু থাকে, নেচা থাকে বেশি, গভীর থাকে বেশি। সিঙ্গেল ভাল্ব, অ্যাঙ্গেল ভাল্ব আর কি। এটাকে সিঙ্গেল ভাল্ব হয় বলতে একদিক দিয়ে পানি বের হবে, এজন্য এটা হলো ডাবল ভাল্ব, ডাবল গেট ভাল্ব, ডাবল অ্যাঙ্গেল পিভিসি বল ভাল্ব। এটা এলবো মানে সিপিভিসি হলো সমান এটাই। আর এটা হলো 45, এটা টি প্লেন দিয়ে কি হলো সব। এটা হলো মেল এফেক্টার, ইন ক্যাপ, এটা ইন ক্যাপ। এখানে একটা কফলার বা সকেট, কফলার বা সকেটগুলো একই দেখায়। এটা হলো ফিমেল এফেক্টার, এটা রেডিউসার এলবো। এক কথা দেখতেছেন ছোটের কত বড়, রেডিউসার এলবো। এটা রেডিউসার পি, এক কথা দেখতেছেন আপনার ছোট দুই মতো সমান। এটা রেডিউসার ফিমেল অ্যাডাপ্টার, এটা ফিমেল অ্যাডাপ্টার। এটা ভ্যান, ওই এলবোর মধ্যে আর কি, এলবো ভ্যান, ভ্যান আর কি ভ্যান। এটা লং ট্যাঙ্কি নিফেল, এটা হলো আপনার লম্বা একটু ট্যাঙ্কি নিফেল আর কি। থ্রেড এলবো, ওর ভিতরে থ্রেড আছে, এই জন্য থ্রেড বলে। এটাও নিফেল, ইনসাইড আউটসাইড থ্রেড আছে। এটা থ্রেড টি, ভিতরে থ্রেড আছে। এটা ইউনিয়ন, এটাও ইউনিয়ন। তো আপনাদের বোঝানোর সাথে আর কি বলতেছি, ব্রাশ রেডিউসার টি, এটা
এটা ফিমেল অ্যাডাপ্টার। আসলে সালমান সব দেখতে কিন্তু একই। ব্রাশ রিডিউসার, এটাও ব্রাশ রিডিউসার এলবো, ব্রাশ ফিমেল অ্যাডাপ্টার, ব্রাশ ফিমেল মেল অ্যাডাপ্টার। এটা মেল অ্যাডাপ্টার, মেয়েটা সবসময় বাইরে থাকে থ্রেড, এর জন্য মেল অ্যাডাপ্টার। কপলার রিডিউসার কপলার আর কি। এখন পিভিসি ডোরটি, ডোরটি একটা ডোর এলবো, এটা ইউট্রাপ ইউর মতো দেখতে, তো 45 নন এট্রাপ ওয়াইটি ক্রস টি। ধন্যবাদ সবাইকে। ভিডিও বড় আর ছাড়তে তাই আর দিলাম না। আপনারা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও পেতে আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।